Good morning, friends. Welcome back to another video from Basket the Tenderfield. আজকেও আমাদের ভিডিও থাকবে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রুনিংয়ের ভিডিও। প্রুনিং করার পরেই আপনি দেখতে পারবেন এক সপ্তাহের মধ্যেই আপনার গাছ থেকে শুট ছাড়া শুরু করেছে। যদিও এই গাছগুলোতে আমার এক সপ্তাহ হয়নি, তার আগে থেকেই শুট ছাড়ছিল। অর্থাৎ এই গাছগুলোতে কি হয়েছিল যে আমার প্রুনিংয়ের আগে থেকেই শুট ছাড়া স্টার্ট করেছিল। তাই যেগুলোতে প্রুনিংয়ের আগেই শুট ছাড়া স্টার্ট করেছিল সেগুলোতে আমি হালকা ট্রিম করেছি, প্রুন করিনি। প্রুন করার পরে আপনার এরকম প্রুনিংয়ের পরে যখন দেখবেন যে এরকমভাবে লাল পাতা চলে আসছে, এগুলো এক সপ্তাহ থেকে 10 থেকে 12 দিন ম্যাক্সিমাম সময় লাগবে এরকম রূপ আপনার ধারণ করবে। এই প্রুনিংয়ের সময় প্রুনিংয়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গাছের জল ম্যানেজমেন্ট করা। ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক থাকলে আপনার গাছে এরকম লাল পাতা ভরে যাবে এবং এখান থেকেই একের পর এক কুড়ি আসবে। এই সময় জলের গুরুত্বটা এতটাই বেশি যে যদি জল বেশি হয়ে যায় বা জল যদি কম হয়ে যায় আমাদের কিন্তু ডাইব্যাকের প্রবণতা প্রবল দেখা যাবে। তাই জল বুঝে দেবেন। আমি যেটা করি, সকালে একবার জল 250 ml মতন জল আমি এই 10 ইঞ্চির টবে হালকা করে দিয়ে থাকি, যাতে রুট জোনের 1 থেকে হাফ ইঞ্চি বা ম্যাক্সিমাম 1.5 ইঞ্চি অবধি জল যায়, এর বেশি জল যায় না। এরপরে প্রুনিংয়ের পরে সবসময় 2 থেকে 4 বার শুধুমাত্র জল স্প্রে করে যাবেন। মিডিয়াতে কোনো রকম জল দেবেন না, সকালে একবার জল দিলেই সেটাই যথেষ্ট। তারপরে শুধুমাত্র জল স্প্রে করে যাবেন। এবং আমি যেটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 2 বার নর্মাল জল দিই এবং সন্ধ্যের পরে আমি ঠান্ডা জল স্প্রে করি। ঠান্ডা জল অর্থাৎ ফ্রিজের যে জলটা থাকে সেই জল আমি স্প্রে করি। এতে করে কি হয়, আমরা তো কাকা, কনফিডার এসব ইউজ করছি, সুপার সোনাটা, কিন্তু তার সাথে ঠান্ডা জল ইউজ করলে গাছে মাকড়ের আক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। এইভাবে আমরা 3 দিন অন্তর অন্তর কাকা, সুপার সোনাটা, কাকা, কনফিডার এগুলো উইকলি ইউজ করব। উইকে 2 দিন, 3 দিন, 3 থেকে 4 দিনের গ্যাপ রেখে এটা ইউজ করব। এবং সপ্তাহে একবার করে সুপার সোনাটা ইউজ করব এবং মাসে একবার আমরা মিরাকুলন ইউজ করব। এরপরে এই পদ্ধতিটা চলবে আমার গাছ প্রুনিংয়ের পরে গাছে নতুন পাতা থেকে আসা থেকে শুরু করে যতক্ষণ না কড়িতে রং আসছে। এটা একটা দেশি গোলাপ গাছ, তাই এতে খুব বেশি পরিচর্যা করার দরকার নেই। কিন্তু আমি যা পরিচর্যা আমার হাইব্রিডগুলোতে করি এখানেও সেটাই করব। তবে এখানে আমি শুধু প্রুনটা খুব বেশি করিনি, কারণ এখানে অলরেডি নতুন পাতা ছেড়ে দিয়েছে। এরপরে আমরা কি করব, আমি এখানে বিগত 4 দিন ধরে সর্ষের খোল, বাদাম খোল, অল্প একটু চা পাতা, গুঁড়ো চা পাতা এবং কলার খোসা এখানে ফেলে রাখা, এই যে কলার খোসাগুলো আমি ভালো করে শুকিয়ে গ্রাইন্ড করে এখানে রেখে দিয়েছি। আমরা প্রুনিংয়ের আগে ডরমেন্সি ব্রেকের সময় যেই থিক জিনিসটা দিয়েছিলাম, সর্ষের খোলই দিয়েছিলাম, কিন্তু সেটা একটু থিক ছিল। এখন এর থিকনেসটাকে অতটা না রেখে আমি একটু হালকা করে নিয়েছি এবং টপ প্রতি 250 ml করে আমি দিয়ে দেবো। এই দেখুন, এখানে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কলার খোসারগুলোরও কিছু কিছু এই খোসার যেই আঁশগুলো রয়েছে সেগুলো রয়েছে, এইগুলো আমি দিয়ে নেব। এটা আমি প্রত্যেক সপ্তাহে দেব। আমার পুরো জার্নি, থ্রু আউট দি জার্নি এই সর্ষের খোল ভেজানো জল আমি দেব। এখানে বাদাম খোল আমি ইউজ করেছি। বাদাম খোল ইউজ করার একটি অন্যতম কারণ হলো গাছে যে নতুন পাতা আসবে সেই নতুন পাতা চকচক করতে খুব সাহায্য করবে এবং খুব উজ্জ্বল বর্ণের পাতা দেখা দেবে। গাছের প্রুনিংয়ের পরে যদি সবুজ পাতা আসা শুরু করে বুঝবেন আপনার কোনো জায়গায় ঘাটতি হয়েছে। তাই সঙ্গে সঙ্গে ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিক করবেন, অর্থাৎ জল চেপে দেওয়া শুরু করবেন, দেখবেন গাছে পাতা ঠিক হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে সবুজ পাতা আসাটাই স্বাভাবিক, তাই খুব বেশি ভয় পাবেন না। এইভাবে এই পদ্ধতি মেনে আপনি যদি সর্ষের খোল, কাকা, কনফিডার এগুলো ঘুরিয়ে দিতে থাকেন, 1 মাসেই আপনি আপনার গাছের চেহারা দেখে নিজেই বুঝতে পারবেন যে আপনার সমস্ত খাটনি কিভাবে সার্থক হয়েছে।
এরকম ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আমি থাকবো আপনাদের সাথে, এবং আপনাদের কাছেও অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগামীর পথকে সুগম করতে। একমাত্র আপনারাই পারেন, তাই আপনাদের কাছেই আমার একান্ত অনুরোধ যে আমার পাশে থাকবেন, এবং আপনারা আপনাদের শীতকালীন যে গাছে, গোলাপ গাছে কী পরিচর্যা নেন সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে রাখবেন, বা আমি যদি কোনো জায়গায় কিছু ভুল পদ্ধতি অবলম্বন করে আপনাদের গাইড করে থাকি সেই ক্ষেত্রে আমার ভুলটা ধরিয়ে দেবেন। আমি আমার ভুল শুধরে নিয়ে আপনাদের কাছে অবশ্যই আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের পাশে থাকবেন, সকলের বাগানেই শীতে গোলাপ ভরে উঠুক, এই কামনার মধ্যে দিয়েই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।